দূরের এবং কাছের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কয়েকজনের অনুরোধে একটি বিষয় নিয়ে আলোচনা। গোসল করার পরে উযু না করে সালাত আদায় করা যাবে কিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পরে উযু না করে নামাজ আদায় করতেন কিনা এ বিষয় নিয়ে আলোচনা। লা হাজাতা ইলা উযুই বাদাল গোসলি, গোসলের পর উজুর প্রয়োজন নেই। এই প্রসঙ্গে মুস্তাদরাক লিল হাকিম তিনখানা হাদিস সংকলন করেছেন। দুইটি হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এবং একটি হাদিস হযরতে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেন, আর আমি কখনো তাকে গোসল করার পর উযু করতে দেখিনি। হাদিসটি ইমামে হাকিম তার আল মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন। ইমামে বুখারী ও মুসলিমের শর্তে সহিহ, তবে দুইজন শাইখাইন হাদিসটি সংকলন করেননি। পরের হাদিস, আন আয়েশাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কানা লা ইয়াতাওয়াজ্জাউ বাদাল গুসলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পর উযু করতেন না, ওই অবস্থায় সালাত আদায় করতেন। আন ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসলের পর উযু করার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সুইলা আনিল উযুই বাদাল গোসলি ফাকালা ওয়া আইয়ু উযুইন আফদালু মিনাল গোসলি। তিনি বলেন, কোন উযু গোসলের চেয়ে বেশি উত্তম? অর্থাৎ গোসল করার পর উযু করতে হবে না। এই তিনটি হাদিস আল মুস্তাদরাক লিল হাকিম খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 259 এবং 260, হাদিস নাম্বার 559, 560 এবং 561, এই তিনটি হাদিস দ্বারা প্রমাণিত গোসল করার পরে আর উযু করতে হবে না, সালাত আদায় করা যাবে। গোসল সুন্নাত মোতাবেক হওয়া চাই। আশা করি বিষয় বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।